মাই চ্যানেলে চলে আসলাম আরও একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজওয়ালা ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো বুঝতেই পারছো আমি বাড়িতে নেই, কারণ এত সুন্দর পরিবেশ আমাদের ওইখানে না। এটা হচ্ছে আমার বোনের বাড়ি, এখানে আমি এসেছি গতকাল। বোনের বাড়ি যেহেতু আজকে বড় ঠাকুরের পুজো দেবে, মানে শনিবার আজকে, তো তাই জন্য গতকাল এসেছি। বোন বারবার করে বলেছে, যেহেতু ভাদ্র মাসের বড় ঠাকুরের পুজো দেয়ও, তো গত বছরও এসেছিলাম, তাই এবছরও ভেবেছিলাম আসতে পারবো না, তো তাও বলে না ভগবানের টান থাকলে ঠিক আসা যায়, তো তাই আসতে পেরেছি। তো দেখো ছাদের মধ্যে বসলে আমার বোনদের এখান দিয়ে এত ভালো লাগে না, ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। পরিবেশটা এত ভালো লাগছে, চারদিকে দেখো শুধু সবুজে সবুজে ভরা। কিন্তু আমাদের ওখানে কি এরকম দেখা যায়? ঘুম থেকে উঠেই শুধু এখানে একটা ফ্ল্যাট, ওখানে একটা ফ্ল্যাট, ওখানে একটা ফ্ল্যাট, মানে গাছ আমি আর দেখতে পাই না। তাই আমার না কোথাও যাই না যাই, আমার এখানে খুব ভালো লাগে। আর আমি একটু সুযোগ সময় পেলে আমি বোনের বাড়িতে চলে আসি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতেছে এখন ছাদে, মানে সুন্দরটা, ওয়েদারটাও খুব সুন্দর, রোদ উঠে গেছে মোটামুটি, ভালোই হয়েছে। বোনদের এবার খুব তাড়াতাড়ি পুজো। বোন বললো দেখ বিকেলে পুজো হতো, কিন্তু যেহেতু ঠাকুরমশাই তো একটা, মানে অনেকই জায়গায় পুজো ধরে রেখেছে, ওদের যে ঠাকুরমশাই পুজো করে, তো অনেক বাড়িতেই পুজো, তাই একটু তাড়াতাড়ি আসবে, দুপুরই আসবে, কিছু করার নেই। তো যাই হোক, সব কিছু জোগাড় টোগাড় করবো, ফ্রেশ হব। তো চলো গিয়ে ফ্রেশ হই, স্নান করি, কেন অনেকেই স্নান করবে এক এক করে, তো আমি ভাবলাম উঠে গেছি যখন আমি আগে করে নিই। তারপরে এখানে অনেক কাজ আছে, গুছিয়ে গাছিয়ে দেওয়া। তো কি ভালো, সব থেকে দেখো এত সুন্দর লাগছে না ওয়েদারটা, মানে বেশ ভালো লাগছে। আর ঘুম থেকে উঠে এরকম ঝলমলে রোদ থাকলে বেশ ভালো লাগে। আর পুজো বেশি দিন বাকি নেই, সব পুজোর আগে সব মানুষের কাচাকুচি অনেক কিছুই থাকে, তো প্রত্যেক মানুষ চায় একটু রোদ হোক, ঝলমলে। জানি না কী হবে এবছর পুজোয়, বৃষ্টি হবে কি না, সবাই তো বলছে বৃষ্টি হবে। তো বোন এখানে গোবর জল দিল, তো এটা এখন ছাটিয়ে দেবে, কারণ তাহলে শুদ্ধ হয়ে যাবে গোবর জলে। তো বোনদের কারখানা ঘর, এই ঘরটা মুছিয়ে নিয়েছে, একদম পরিষ্কার করে নিয়েছে। আর দেখতে পাচ্ছি সব তুলোর বস্তা ভর্তি, বিশাল বড় কিন্তু এই ঘরটা নতুন করা হয়েছে একদম, মানে এরই উপরে আরও ঘর করা হয়েছে, ছাদ দেওয়া হচ্ছে। ও সময় একদম এই ঘরটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছে। তো চলো এবার আমিও ফ্রেশ হয়ে নিই, কারণ সব এক এক করে সব উঠবে, আর একটাই বাথরুমে সব ঢুকবে, তাই জন্য ভাবলাম যে চলো আমি আগে উঠেছি যখন, আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর ওরা এক এক করে করুক। খুব সুন্দর রোদ, সকালবেলা ঘুম থেকে উঠে রোদ দেখে না খুব ভালো লাগে আমার। চলো স্নান সেরে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। এসেই একদম দেখতে পাচ্ছি সব ফুল গুছানো শুরু হয়ে গেছে, এখানে বেলপাতা এনে রেখেছে। আর আমার বোনদের এখানে মোটামুটি সবই গাছের সামনেই সব পাওয়া যায়, আমাদের যেমন ওখানে সব কিছু কিনে আনতে হয়, তো ওদের এখানে অ্যাভেলেবেল একদম, যাকে বলে সব এনে রেখেছে। আমি সব গুছিয়ে নিচ্ছি এক এক করে। এখন 9টা বাজে, কেন 12:30টার দিকে ঠাকুরমশাই আসবে। তো এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এদিকে ফল টলগুলো বেশ সব ধুয়ে ধুয়ে রেখেছি আমি, এগুলো কাটবো একটু বাদে, কারণ এত তাড়াতাড়ি কাটবো না, 10টা অন্তত বাজুক, তারপরে কেটে কুটে বোঝাবো। তো ওই যেখানটা পুজো হবে সেখানটা মানে জল, মানে গোবর জল দেওয়া হয়ে শুকিয়ে গেছে, ওই একটা একটু তিরপল কাটাবে। আর ওদিকে আমাদের রিউ ঝুই উঠে গেছে, ওরা গেছে স্নান করতে, সব আসুক, সবাইকেই দেখাবো এক এক করে। তো সঞ্জীব ওখানে বসে গল্প করছে। তো চলো আমি এদিকে সব কাজগুলো করে নিয়ে, দেখো সঞ্জীবকে দেখাই, চলো তোমাদেরকে গল্প করছি, সঞ্জীব বসে দেখাই তোমাদেরকে, চা খাচ্ছে আর গল্প করছি। চল চায়ের আসল ধরেছে। মামা বোনদের এই জায়গাটা খুব সুন্দর, বেশ বসিয়ে চা খাওয়ার জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আর আমাদের তো আর এইরকম সৌভাগ্য নেই বসার মতন। তো যাই হোক, চলো এবার রাতে করে সব গুছিয়ে নিই, তারপরে শাড়ি পরবো, সব গুছিয়ে নিই তারপরে শাড়ি পরে নেবো। এখন নাইটি পরে নিয়েছি, কারণ এখন নাইটি পরে কাজ করতে সুবিধা হয়, শাড়ি পরে কাজ করতে আমি খুব একটা পারি না। তো চলো এখানে সব ফলগুলো ধুয়ে রেখেছি, ফল সবজি মানে যেগুলো দেবে ভুজিতে সব ধুয়ে রেখেছি। এখানে ফুলগুলো গোছানো রয়েছে,
দেখতে পাচ্ছ একদম। কাজ করছে কেন দেখিয়েছি যখন ঘর মুছছে তখন দেখিয়েছিলাম। এখন তুই সুন্দর করে সেজেছিস তা দেখাবে না তোকে। তো আমাদের ওদিকে গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি একটা শাড়ি পরে নিয়েছি। তো পুজো টুজো হলেই যা শাড়ি পরা হয়, এমনি সবাই হয়তো শাড়ি পরা একদমই উঠে গেছে। আর এদিকে দেখো রিউকে দেখো, জুই দেখো না, সব উপোস কিন্তু সবাই স্নান করে একদম বসে আছে। ঠাকুরমাসে আসার টাইম হয়েছে, আমার শাশুড়ি মা শুয়ে আছে। আর ওদিকে রিউকে দেখো। তো হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, ফল টল কাটা হয়ে গেছে, সব সাজানো হয়ে গেছে। হ্যাঁ, এবার শুধু ঠাকুরমশাই আসার পালা। ঠাকুরমশাই আসলেই সব বাইরে বের করে দেবো এক এক করে। হ্যাঁ, তো আমি আবার ওদিকে আজকে ঠিক করেছি যে একটু রান্না করবো। তো তার জন্য চাল ভিজিয়ে ধুয়ে রেখেছি, মানে ধুয়ে মেলে রেখেছি পেপারের মধ্যে। চালটা সকালে পোলাও করবো আর কাশ্মীরি আলুর দম করবো, যেটা আজকে নিরামিষ হবে। তো আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে। আমরা এইদিকে দুই বোন একদম শাড়ি পরে বসে আছি। এক পুজো হলেই শাড়ি পরা হয়, তো দুজনে দেখতে হবে শাড়ি পরে নিয়েছি। আর নাইটি পরে মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এবার ঠাকুরমশাই আসলে সব এই ঘর থেকে বাইরে বের করে নেবো সব, কেন আগে আগে বের করছি না। ঠাকুরমশাইকে ও ফোন করছে, এই জন্য উনি কখন আসছে মানে সেটা জেনে নিই তারপরে। তো চলো ও ফোন করুক, আমি একটু পাখাতলায় বসি। সকাল থেকে উঠে অনেক কাজই হলো। তো যাই হোক, পুজোর কাজ করতে ভালোই লাগে, কারণ পুজোর কাজ করাটা একটা ভাগ্যের ব্যাপার থাকে। তো চলো ঠাকুরমশাই আসুক। গঙ্গা জলটা এনে এখানে রাখ, আর সব তো আনা হয়ে গেছে, ব্যাস ঠিক আছে। নীলাঞ্জন চয় প্রখম রবি সুতম মহাগ্রয়ম ছায়া গর্ভ সন্তুতম তং নমামি শনিশ্চরম নম বিঘ্ন নাশয় নান্ত মহাকায়ং দন্তঘাত বিতারিণী লম্বুদরম শোভাকরম গাঞ্জলি নম সরোজিনী সন্নিবেষ্টম কিরীটিহারী হিরণ্যময়ী শঙ্খচক্র গদাধর হরং বিষ্ণু নারায়ণ সহিত শনিশ্চ দেবা ওই নমো নমঃ নম বিঘ্ন নাশয় নাশয় শনিশ্চ দেব। তুমি এখন নামলা কেন বারুদা? হ্যাঁ বললা, তুমি ওগুলো বেশি জন দিতে, তুমি এখন করতে গেলে কেন? এদিকে আমাদের পুজো হয়ে গেছে। পুজো সেরে আমি আর ওদিকে বেশিক্ষণ ছিলাম না, কারণ আমি একবারে তাড়াতাড়ি করে স্নান সেরে নিয়েছি, এসে রান্না বসাবো বলে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো ওদিকে আলুর দম বসিয়ে দিচ্ছি, আর এদিকে পোলাওটা মেখে রেখেছি ঠিকে। তো আলুর দমটা হয়ে গেলেই পোলাওটা বসাবো। আর ওদিকে আমার বোন সব কিছু মানে ওদের মানে ঘর টট ভাসিয়ে তারপরে স্নান করে একেবারে ঘরে ঢুকবে সবাইকে প্রসাদ দিয়ে। তো ওর একটু লেট হবে, তো সেই জন্য আমি এদিকে কাজ করার জন্য চলে আসলাম। তো চলো ছোটো রান্না করি, অনেকটা বেলা হয়ে গেছে। আমার পোলাও রান্না কমপ্লিট, লাল লাল আলুর দম। তো চলো এবার খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেল, 3টে বেজে গেছে। দেখতে পাচ্ছ অনেকটাই বেলা হয়ে গেছে, এদেরকে সবাইকে এক জায়গায় দিয়ে দিয়েছি,
মাকে নিচে বসিয়ে দিয়েছি, মা সুবিধার জন্য মা উপর নিচ করে খেতে পারে না। তো যাই হোক চলো ওরা খেয়ে নি। কেমন হয়েছে রিউ? দেখা কেমন হয়েছে এবার রিউ বল কেমন হয়েছে? যাক বলছে ভালো হয়েছে। তো এখানে সঞ্জীব আর শ্যামল বসে গেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, যে যেখানে পেরেছে বসে। গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম টানা ঘুম লাগিয়েছি। তারপরে এই জাস্ট আগে উঠলাম, উঠে চা খেলাম। চা খাওয়ার পর যেহেতু সকাল থেকে চা পড়েনি, তো আগেই চা খেয়ে নিয়েছি। তো এখন নিয়ে এসছে আমার বোন ফুচকা, তো এখন খাবো একটু বসে বসে ফুচকা। তো ফুচকাগুলো রেডি করে নিই, তারাও তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই যে ফুচকাগুলো নিয়ে সাজিয়ে বসেছি, এখন শুধু একটা একটা করে টপ টপ করে খাবো। এই যে রিউকে দেখো, রিউ আগে খাবে, তারপরে এই যে জুই বসে আছে, জুইও খাবে। তো আবার নিয়ে এসেছে চাটনি ফুচকা। এই জল ফুচকা খাওয়ার পর এখন চাটনি ফুচকা খাবো, খুব সুন্দর খেতে। তো এবার খাচ্ছি চাটনি ফুচকা, এটা খেতে এটা দারুণ খেতে, কালকেও খেয়েছিলাম বেশি। কোল্ড ড্রিঙ্কস খুব ভালোবাসে উনি। খাবেন মা? খাবেন? খাবেন এটা? তাই তো, এটা মা ভালোবাসে। এই যে এখানে হয়েছে খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপি, রাতের মেনু, তাই তো। যে আমাদের বাটুলদা রান্না করছে খিচুড়ি আর বাঁধাকপি, দারুণ দারুণ। ওরা দুজন কাবাডিতে, তো তো হেরে যাচ্ছে ওরা, বাচ্চাগুলো বেবিরা। আবার সব আউট, সব আউট, না সময় কাটকি দিতে। তো যাই হোক, রাতেরবেলা খিচুড়ি আর বাঁধাকপি তরকারি খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে সব কিছু দেখাতে পারলাম না, শুধু জাস্ট রান্নাটাই দেখালাম করেছে। তো আমি খেয়ে নিয়েছি, এখনও কেউ খায়নি, কারণ আমি অনেক আগেই খেয়ে নিয়েছি, খিদে পেয়েছিল। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। সারাটা দিন খুব মজা করে কাটালাম, খুব ভালো লাগলো। তার দুজনকে দেখো, দুজনে একদম ব্ল্যাক ব্ল্যাক পরে রয়েছে, একদম জরুয়া যাকে বলে, সবাই বলে জরুয়া ওরা। তো এখনও জরুয়ার মতন রয়েছে, কালকে আমরা সব চলে যাব বাড়িতে। তাই ওদেরও খুব মন খারাপ, আমারও মনটা খারাপ চলে যাওয়ার সময়, প্রত্যেকবারের মতনই। তো যাই হোক চলো আজকের ব্লগটা এটুকুনি থাক। গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি।